বেইমানি নীরবে নেতৃত্ব দেখাবেন আর এই নাম ভারতবর্ষ। এখানে গণতন্ত্র আছে কিন্তু কেউ মানে না। এখানকার শাসন ব্যবস্থা বিকল তাই তো এ দেশে পুলিশ কোটি টাকা থেকে শুরু করে 4 আনা পয়সা পর্যন্ত ঘুষ নেয়। এ দেশের নেতারাও গণতন্ত্রের গলায় পা দিয়ে প্রশাসনকে হাতের মুঠোয় রেখে একদল সমাজ বিরোধীর হাতে পিস্তল ধরিয়ে দিয়ে তাদের মুখে তুলে দিচ্ছে কোটি কোটি সাধারণ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। আর এর এই নাম ভারতবর্ষ। মাস্টার মশাই হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি। ওরা আমায় ছুটি দিতে চাইনি, তাই তো আমি জোর করতে বাধ্য হলাম। আমি যে খুনি আসামি তাকে যে ওই বদ্ধ হাসপাতালে কয়দিন মাথা হবে। কিন্তু আপনার মাথা তো এখনই সারেনি মাস্টার মশাই। তাতে তোমার কি হে ছোকরা? ও তো খোঁজ নিয়ে তোমার ধরকাছি। Who are you? আমি চিনেছি, মাকে আমি চিনতে পেরেছি। তুমিই তো মোহাম্মদ বেগ, তুমিই তো বেঈমান মির্জাফরের পুত্র বীরের আদেশে বাংলার শেষ স্বাধীন নবাবের মুখে ছুরি বসিয়েছিলে। না না মাস্টার মশাই, আমি তুমি মহাভারতের দুঃশাসক, দুর্যোধনের আদেশে সতী লক্ষ্মী দ্রৌপদীর বস্ত্র হলো। তোমাকে আমি ছাড়বো না শয়তান, তোমাকে শেষ করে আমি মহাভারতকে খলাসমুক্ত করবো। মাস্টার মশাই না না, আমি মাস্টার মশাই নই, আমি তার বেদান্ত। এই শয়তানদের ধ্বংস করার জন্য আজও আমি ওই দিশাহীন পথে পথে বিচরণ করছি। মাস্টার মশাই, এ কাজ আপনাকে সাজে না, এ কাজ আপনার জন্য নয়, এ কাজ চিরকাল শুধু তুমি এই করবে। নাই রে শয়তান, এবারে এই কাজ আমি নিজে করে বুঝিয়ে দেবো জানোয়ার। বাবার পারা মানুষ কোনোদিন হজম করতে পারে না, আর তুমিও পারবে না। আমি জানি মাস্টার মশাই, আমি পাপ করেছি। সেই সেই পাপের সাজা একদিন না একদিন আমাকে দিতেই হবে। সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললো, আমি বিশ্বাস করি না যে তুমি কোনো পাপ কাজ করেছো। তুমি পাপে। তা তো বলবে, চুরির সাক্ষী বাতাই ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুনি বলবান, সাবধান! আমার বাবার অপমান আমি মুখ বুঝে সহ্য করব না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার বাবাকে আমার চেয়ে আপনি নিশ্চয়ই বেশি চিনবেন না। হ্যাঁ হ্যাঁ, তোমার যে আমি অনেক বেশি চিনি, আর চিনি বলে এই মুখোশধারী শয়তানকে আমি জিজ্ঞাসা করছি। অতএব জানোয়ার, আমার স্ত্রী পুত্র আজ কোথায়? এই তোদের শয়তানিতে আজ তারা কোথায় হারিয়ে গেছে? তারা কেউ হারিয়ে যায়নি মাস্টার মশাই। আপনার সবকিছু যেমন ছিল আজও তেমনি আছে। রচনা, কাকে কি বলছিস তুই? 20 বছর অন্তর্গন্ধে জ্বলে যাওয়া শরীরে এক ঝলক সুখের বাতাস বয়ে নিয়ে গেলে কে তুমি মা? আমার পরিচয় আপনার কাছে শুকর হবে না মাস্টার মশাই। শুধু এইটুকুই জেনে রাখুন, আপনার সবকিছু যেমন ছিল আজও তেমনি আছে। রচনা, কাকে কি বলছিস তুই? উনি কে? কেন ওনার কথাবার্তা শুনে তুমি বুঝতে পারছো না উনি কে? বাবা, দাদার প্রশ্নের উত্তর না হয় তুমিই দিয়ে দাও। ওরে রনি, তুমি এই সেই মাস্টার মশাই, সত্যের মিত্র, সাথীর বাবা। স্বাধীন, স্বাধীন, স্বাধীন! স্বাধীনকে তোমরা চিনলে কি করে?
মাস্টারমশাই। মাস্টারমশাই, আপনি কি আপনার স্বাধীনে দেখা পেতে চান? তুমি কি বলছো মা? আমার স্বাধীন বেঁচে আছে? দীর্ঘ 20 বছর ধরে কে কথা জানার পরেও তাকে কি আর না দেখে থাকতে পারি? আচ্ছা মা, তুমি পারবে আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয়ই পারবো মাস্টারমশাই। তা যদি পারো মা, তাহলে সারা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। না মাস্টারমশাই, এতে ঋণের কিছু নেই, এটা তো আমার কর্তব্য। তোমার কথাই যেন আমার মায়ের কথার শীতল স্পর্শ পাচ্ছি মা, যেন আমার বুভুক্ষ হৃদয় কানাই কানাই ভরে যাচ্ছে। মাস্টারমশাই, আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে আপনার ছেলে স্বাধীনের কাছে নিয়ে যাব। বাবা, দাদা, আমি মাস্টারমশাইকে ওনার ছেলে স্বাধীনের কাছে নিয়ে যাচ্ছি। আসুন মাস্টারমশাই, আমার সঙ্গে আসুন। যাবো বই কি মা, নিশ্চয় যাব। নিশ্চয় পূর্বজন্মে তুমি আমার মা ছিলে, তাই এই বুড়ো ছেলের প্রতি তোমার এত মায়া মমতা। চলো মা, যদি দিন পাই তাহলে এই ঋণ আমি নিশ্চয় তোমার শোধ করবো মা, নিশ্চয় শোধ করবো, নিশ্চয় শোধ করবো। ওদের পিতা পুত্রের মিলন মধুর হোক, ঈশ্বরের কাছে কামনা করি ওরা যেন আবার ওদের আগের জীবন ফিরে পায়। নিশ্চয় পাবে বাবা, নিশ্চয়। এ কি তোমার চোখে জল? না না, জল নয়, এ আমার আনন্দের অশ্রু। 20 বছর ধরে সন্তান স্নেহ মানুষ করার পর এবার হয়তো স্বাধীন আমাদের ছেড়ে চলে যাবে বাবা, হয়তো আমরা তারপর হয়ে যাব। তাতে আর দুঃখের কি আছে রনিত? কাকের বাসা ছেড়ে কোকিল তো একদিন না একদিন উড়েই যাবে। কিন্তু বাবা, রচনার কি হবে? ও যে মনে মনে স্বাধীনকে গভীর ভাবে ভালোবাসে, ওই জীবন কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? যাবেই তো, যাবে না? ও যে মহা ভুল করেছে, সেই ভুলের মাসুল তো ওকে দিতেই হবে। ভুলের পথে পা রাখলে ভুলের পথ নিশ্চয়। কাক হয়ে ময়ূরকে ভালোবাসলে সেই কাক কি কখনো ময়ূর দলে মিশতে পারে রনিত? তাহলে তোমার এতদিনের ত্যাগ শিক্ষা এ শুধু আমার মহাপাপের প্রায়শ্চিত্ত না। তুমি কোনো পাপ করনি বাবা। মানুষ হয়ে মানুষের প্রতি যে উদারতা তুমি দেখিয়েছো, উদারতা যেমন দেখিয়েছি তেমনি দুহাতে মানুষ খুন করেছি। এই মহাপাপের গ্লানি আমার অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারি মৃত্যুকে আলিঙ্গন করে এই পাপ যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই বাবা, মুক্তি চাই, মুক্তি চাই। বাবা, বাবা, না বাবা না, তা হয় না, হতে পারে না। তুমি না থাকলে আমরা ভাই বলছে অনাথ হয়ে যাব। এরপর দাদা হয়তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইবে না। তখন কে শুনবে আমাদের মর্মভেদী কান্না? কে